বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে মুচমুচে একটা রেসিপি। বিকালবেলায় নাস্তায় কিছু খাওয়ার না থাকলে এভাবে এই রেসিপিটি বানিয়ে করে খেয়ে দেখতে পারেন। এই নাস্তা রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কত সুন্দর মুচমুচে একটা রেসিপি আমি তৈরি করে নিয়েছি। বিকালের নাস্তা তৈরি করার জন্য এখানে আমি 2টা আলু সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আলু দুটোকে এই যে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি। এটাতে করে নিচ্ছি যাতে একদম মিহি হয়ে গ্রেড করা হয়, সেই জন্য। আপনারা ইচ্ছা করলে এটা বটিতেও সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখানে এটা দিয়ে করে নিচ্ছি যাতে আলুগুলো একদম সুন্দর মিহি হয়। এই যে 2টা আলুই আমার গ্রেড করা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি সুন্দর করে থেকে আলু কাটা মেশিন থেকে এগুলো ছড়িয়ে একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। বিকালের নাস্তায় কিন্তু এটা অসাধারণ একটা রেসিপি। এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আলুগুলো এক সাইড করে রেখে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে একে একে কিছু মশলা যোগ করে নেব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি এর মধ্যে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে আমি মরিচ পেঁয়াজগুলো হাত দিয়ে ডলে নরম করে নিচ্ছি। মরিচ পেঁয়াজগুলোকে আমি আলাদাভাবেই নরম করে নিচ্ছি যাতে লবণ দিয়ে মেখে এটা সুন্দরভাবে একদম নরম হয়ে যায়, আলুর সঙ্গে মিশে যায়। সেই জন্য আমি হাত দিয়ে ডলে এটাকে আলাদাভাবে মিশিয়ে এখন আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। বিকালের নাস্তায় কিন্তু এটা একটা অসাধারণ রেসিপি। আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, বা পোলাও বিরিয়ানির সঙ্গেও খেতে ভালো লাগবে। এখন আমি এটার মধ্যে সামান্য কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা আপনাদের ইচ্ছা। আমি কালো জিরা পছন্দ করি, সেই জন্য আমি এর মধ্যে কালো জিরাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। আমি চা চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর 1 চামচ চালের গুঁড়া দিলাম যাতে একটু মুচমুচে হয়। এই জন্য কর্নফ্লাওয়ারে তো এমনি মুচমুচে হয়, চালের গুঁড়াও দিলাম। দিয়ে এখন সুন্দর করে মেখে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই যে দেখুন মেখে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি একদম সামান্য তেল দিলাম। এটা আমি ডিম ভেজে নিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একে একে আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কতটুকু তেল দিয়েছি, সামান্য তেলে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে এসে যে সকল বন্ধু ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছে, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর বন্ধুরা ভিডিও দেখে একটা কমেন্ট রেখে গেলে আমিও সেই কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে ঘুরে আসতে পারবো। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে একটা একটা করে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এক পিঠ হালকা ভাজা হয়েছে, ছেঁচকি দিয়ে সুন্দর করে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। বিকালের চায়ের সঙ্গে খাবার যদি কিছু না থাকে, ঘরে যদি 2টা আলু থাকে, তাহলে আপনারা এইভাবে নাস্তা রেসিপিটা বানিয়ে খেয়ে নিতে পারেন। এই যে 2 পাশে দেখেন আমার সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এটা বন্ধুরা আপনারা এই রেসিপি দেখে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। চায়ের সঙ্গে একদম পারফেক্ট একটা নাস্তা রেসিপি। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।